12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না, বাংলাদেশের শেষ নির্বাচন না। তোমরা হায়াতে বাঁচলে আরো নির্বাচন হবে। 12 তারিখ কেউ ক্ষমতায় আসবে, কেউ হেরে যাবে। যে জিতবে সেও 5 বছর, সেও 5 বছর যদি টিকে। আর যদি এর আগে দৌড়ানি দেয় তো দৌড়ানি দিবে। কারণ বাংলাদেশে এখন আর আগের দিন নাই। সব মানুষ বুঝছে এটা। যারাই ক্ষমতাধর অথবা যারাই ক্ষমতার জন্য লাভঝাপ করতে, এরাও ভিতরে ভিতরে এটা জানে। এখনকার প্রাইমারি স্কুলে ফুলাইনো দৌড়ানি দেয়, হাই স্কুল কলেজ তো ইউনিভার্সিটি আছেই, প্রাইমারির ফুলাফাইনো কি দিব? দৌড়ানি। দৌড়ানি দিতে কম জানে। বাংলাদেশে আর আগের দিন নাই যে আপনি জুলুম করে 5ই আগস্টের ওই দৌড়ানির সফলতার পরে আলহামদুলিল্লাহ নতুন প্রজন্ম এটা বুঝছে দৌড়ানি সমাধান। সমাধান কি? দৌড়ানি। যেই জুলুম করুক, যেই কোন রং ধরুক আর ঢং ধরুক, ভেদ ধরুক, প্রত্যেক নাফরমান, পাপী, অহংকারী, জোর জুলুম, অন্যায় অবিচারকারীর পরিণতি এটাই হবে বাংলার জমিনে নতুন প্রজন্মের কাছে দৌড়ানি। এটাই কথা, এটাই কথা। হ্যাঁ, শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি এই ইমানদার যুবককে শহীদ করে কোন বেঈমান, কোন নাফরমান যদি মনে করে বাংলার কোটি কোটি যুবক ভয় পাইছে, তাহলে ওই বেঈমান ভুল করছে। হিসাব ভুল, হিসাব ভুল, দাড়ি কমা ভুল, আপনি ভুল করছেন। আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি প্রতিদিন রাতে, প্রতিদিন দিনে এখনো বাংলাদেশে এখন লক্ষ লক্ষ ইমানদার যুবক, ইমানদার যুবক, দেশপ্রেমিক যুবক স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায় সমান তালে বাংলার সব প্রতিষ্ঠানে ইমানদার সেজদাওয়ালা যুবক প্রতিদিন তৈরি হচ্ছে। আলহামদুলিল্লাহ। তোমরা মনে রাখো আব্বা, ব্যর্থতার হইলে যদি সফলতার কোনো কিছু নাই দেখতাম, আল্লাহর মদদ আর দয়া, তাইলে শুধু শুধু চিল্লাই না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জন্য নষ্ট হইও না, চরিত্রহীন হইও না, অশ্লীল বেহায়া ছবি, নারী, নাচ, গান নিয়ে জীবন শেষ করে দিও না। একদিন দেখবা পৃথিবীর কোন আলুর দোকানদার, মূলার দোকানদার তোমারে ডাকবে না। আমি আবারও বলছি, এক ছেলে মনে রাখ, অলস, অকর্মণ্য, চরিত্রহীন, সেজদা নাই, অথচ মুসলিম পরিচয় দিবা, আগামীর পৃথিবীতে হতে পারে আজ না হোক কাল, হতে পৃথিবীতে আগামীর সময়ে তোমার 2 পয়সা দিয়া মূলা তুলতেও কেউ নিবে না। দেখবা, জোরে পড়বা, জোরে জোরে পড়তে হবে ইনশাআল্লাহ। খুব দ্রুত, খুব দ্রুত পৃথিবী চরিত্রহীন ঝরে পড়বে। আজ না আর এখন আর মাদ্রাসা, মনে রাখেন, কোন মাদ্রাসা, কোন বিবেকবান খবর নিয়েন সারা বাংলাদেশে, কোন মাদ্রাসা এখন আর এতিমখানা না, মাদ্রাসার লিল্লা বোর্ডিং। মাদ্রাসা ইমানদার জন্ম নেয়, মাদ্রাসা দেশপ্রেমিক জন্ম দেয় ইনশাআল্লাহ। এই জন্য আমি প্রত্যেককে বললাম, কোনোভাবে আজকের এই রাতে গুনাহ ছেড়ে দেওয়ার মানসিকতা নিয়ে তওবা করেন। আপনি দিল থেকে বলেন, আপনি বলে হুজুর আমি দিল থেকে তো বলছি, কিন্তু শয়তানের খপ্পরে পড়ে টিকতে তো পারতাম না। আরে আপনি সিদ্ধান্ত দিয়েন না, আপনি বলেন আমি সিদ্ধান্ত, আল্লাহ আমি ছেড়ে দিছি। আল্লাহ যদি তৌফিক দিয়া আপনার সিদ্ধান্তটার উপরে আপনারে মজবুত করে দেয়, অসুবিধা আছে? তো আপনি আল্লাহর হাতে না করে তুলে দিন। আমি তো হুজুর পারতাম না, আমি কেমনে বুঝতাম আগামী কালকের খবর? আমরা জানি কেউ? কথা বলেন না। আগামীকাল আমরা বাঁচবো জানি। আজকে দুপুর বেলা আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত সহ আমি একটা মাদ্রাসায়, কুমিল্লা ক্যান্টনমেন্ট এক মাদ্রাসা, আজকে দুপুরে আমরা 40 জন ছাত্রকে পাগড়ি দিছি, শায়েখ এবং আমি মিলে। এই পাগড়ি দেওয়ার সময় 40 জন ছেলের মধ্যে একটা ছেলের নাম বলতে গিয়ে মাদ্রাসার মুহতামিম কাইদা দিছে। তো আমি তাকাই আছি, আমরা কাইদা বলতেছে, হুজুর শায়েখের সামনে বলতেছে, এই ছেলেটা আজকে তার পাগড়ি দেওয়া হইল হাফেজে কোরআনের। আজ কসম খোদার গতকাল ঠিক 11টা বাজে তার বাবার জানাজা হয়েছে। গতকাল ভোর 4:30 তার বাবা ইন্তেকাল। ঠিক একদিন পরে সন্তানের মাথায় হাফেজে কোরআনের পাগড়ি উঠছে।
যে বাবা হতে পারে গত 4 বছর 5 বছর বাচ্চাটারে নুরানি পড়াইছে, নাজেরা পড়াইছে, হাফিজি পড়াইছে। বাবার স্বপ্ন ছিল আমার সন্তানের মাথায় একদিন ইজ্জতের পাগড়ি উঠবে, আমি দেখব। গতকালকে আমরাও ছেলেটারে জড়ায় ধরে আমি অনেক কাঁদছি, যায় হায় হায় মালিক, আপনার ফয়সালা, আপনার ইচ্ছা। এবং বাবাও হাফেজে কোরআন ছিলেন, উনি আলেম ছিলেন, মৌলানা সাহেব, আমাকে অনেক মহব্বতের মানুষ ছিলেন। এই কারীম, এজন্য বাপ বন্ধু, এই রাত কোনোভাবেই যেন বৃথা না যায়। আপনার মহান আল্লাহ পাক একটা কথা মনে রাখবেন, ছেলেরা বাবাও মনে রাখো, আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে চায়, জান্নাত দিতে চায়।